মর্নিং ফ্রম বারফাং অফবিট রাবাংলা। এখন আমরা রাবাংলার বুদ্ধা পার্ক থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা হোমস্টেতে আছি। তার নাম হচ্ছে 7 মিরার লেক হোমস্টে। হোমস্টে থাকা, খাওয়া, আতিথেয়তা এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ নিয়ে তো কোনো কথা হবে না। সম্পূর্ণ তথ্য আগের ব্লগ মানে নামচির ব্লগে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের ব্লগটা কিন্তু থাকবে রাবাংলা বা এই হোমস্টেতে এসে কী কী সাইট সিইং করতে পারেন এবং কী কী ঘোরার জায়গা আছে সেই নিয়েই। এখন প্রায় 10:30 বেজে গেছে, আমরা একদম রেডি রাবাংলা এক্সপ্লোর করার জন্য। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ আর আজকে ওয়েদার দেখুন, জাস্ট দারুণ ক্লিয়ার। প্রায় 8,000 ফিট উচ্চতায় রাবাংলা কিন্তু সাউথ সিকিমের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই যে রাবাংলা শব্দটা কিন্তু একটা সিকিমিজ ল্যাঙ্গুয়েজ। রা কথার অর্থ হচ্ছে ওয়াইল্ড শিপ, ওয়ং কথার অর্থ পালন করা এবং লা কথার অর্থ পাস। তো এখন দাঁড়িয়ে আছি রাবাংলার সব থেকে মেন যে অ্যাট্রাকশন, দ্যাট ইজ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধা পার্ক। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 80 রুপিস করে। এখন চলুন একসাথে আমরা ঘুরে দেখি রাবাংলা। বুদ্ধা পার্কে এন্টার করার পরই চোখে পড়বে স্লিপিং বুদ্ধার মূর্তি এবং কানে আসবে ওং মানি পেমে হাং, এই প্রেয়ার সংটা, যেটা মনটা খুশি করে দেয় আমাদের সকলকেই। আর এই বুদ্ধা পার্কের আরেক নাম হলো তথাগত সাল। এটা হয়তো অনেকেরই অজানা, আর এটা তৈরি হয়েছিল 2006 থেকে 2013 সাল পর্যন্ত। এখানে একটা ভিউ পয়েন্ট টাইপ করা রয়েছে, এখান থেকে কিন্তু পুরো বুদ্ধ পার্কের ভিউটা পাওয়া যায়। তার সাথে একদম পিছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা সহ স্নোপিক মাউন্টেনের কিছু দৃশ্য, তার সাথে চারিদিকে পাহাড়ের ভিউ তো আছেই। তো এখান থেকে দাঁড়ালে এক নজরে পুরো ভিউটা পাওয়া যায়। 2-3 মিনিট হেঁটেই কিন্তু আমরা এখন চলে এসেছি ম্যাজেস্টিক বুদ্ধার বিশালাকার মূর্তির সামনে, যার হাইট হচ্ছে প্রায় 130 ফিট এবং এটি 25শে মার্চ 2013 সালে 14তম দলাই লামা দ্বারা কিন্তু শুদ্ধ করা হয়েছিল। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না, আপনারা এখানে এলে গৌতম বুদ্ধের জীবনী সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর এই যে সাক্ষ্যমণি গৌতম বুদ্ধের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, সেটা 2550তম গৌতম বুদ্ধের জন্মবার্ষিকীকে ডেডিকেট করা হয় এবং সিকিম গভর্নমেন্ট এবং জনগণের যৌথ চেষ্টার ফলে এই জিনিসটা তৈরি করা হয়। পুরো সাউথ এবং ওয়েস্ট সিকিম থেকে কিন্তু এই বিশালাকার মূর্তিটা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যায় এবং ক্লিয়ার ডেতে যেরকম এখান থেকে পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্টেন ভিউ তো আছেই। দুর্দান্ত একটা জায়গা, ডেফিনেটলি আ মাস্ট ভিজিট প্লেস যখন আপনারা রাবাংলা আসবেন। এখানে কিন্তু একটা ফটো গ্যালারি, মিউজিয়াম, লাইব্রেরিও আছে। তো দেখা যাক এটা খোলা আছে নাকি এখন। এখানে ঢুকেই কিন্তু একটা বিশাল বড় আয়তনের কমিউনিটি হল চোখে পড়বে, যেখানে মিটিং থেকে শুরু করে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। তো এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা, প্রচুর জিনিসপত্র আছে এখানে দেখার মতো। বুক লাভারদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট প্লেস। এখানে প্রচুর রকমের বই রয়েছে, আর যদি হাতে সারাটা দিন টাইম থাকে এখানে কিন্তু চেয়ার টেবিল দেওয়া আছে, বসে বসে বই পড়ে সময়টা কাটানো যেতে পারে। বুদ্ধা পার্কের মধ্যে কিন্তু একটা শিব মন্দিরও আছে। এই হচ্ছে পবিত্র স্থান। এখানে বাচ্চাদের জন্য কিন্তু ফান রাইড আছে, প্লাস বড়দের জন্য কিন্তু পার্ক ঘোরার ব্যবস্থাও আছে। তাছাড়া এখানে কিছু রেস্টুরেন্টস চোখে পড়ছে, মোমো বা টিবেটিয়ান ফুড খেতে চাইলে এখানে আসতে পারেন। তার সাথে এখানে সুভিনিয়ার শপও আছে। আর যদি কেউ বুদ্ধা পার্কের মধ্যেই থাকতে চান, তার জন্য কিন্তু বুদ্ধা পার্ক রেসিডেন্সি আছে ওখানে থাকলে কিন্তু এন্ট্রি ফি লাগবে না। যখন ইচ্ছা দিন রাত আপনারা পার্ক ঘুরতে পারবেন। আর রাত্রিবেলা দেখলাম অনেক লাইট ফাইট দেওয়া রয়েছে, তো বেশ ভালোই লাগবে অ্যাম্বিয়েন্সটা। রাবাংলার গাইড ম্যাপ হিসাবে এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। বুদ্ধা পার্ক থেকে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটার নাম হচ্ছে রালং মনেস্ট্রি। আমরা নিউ রালং মনেস্ট্রি এবং ওল্ড রালং মনেস্ট্রি দুটোই ঘুরে দেখব। রাবাংলার মেন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি নিউ রালং মনেস্ট্রির প্রেমিসেসে। এর আরেকটা নাম হচ্ছে রালং পালচেন ছোলিং। তো
এই টিবেটিয়ান বুদ্ধিস্ট মনেস্ট্রি কিন্তু সিকিমের সবথেকে বড় মনেস্ট্রির মধ্যে একটা। এখানে এলে যেমন শান্ত পরিবেশ, ন্যাচারাল বিউটি, তার সাথে সাথে সুন্দর সুন্দর পেন্টিং এবং বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড হেরিটেজের নিদর্শনও পাওয়া যাবে। এই জায়গাগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, আর ঠিক তার পাশেই রয়েছে মনেস্ট্রিটা। এখানকার পরিবেশটা এত শান্ত, মানে বলতে পারেন পিন ড্রপ সাইলেন্স, এবং এখানে এলে কিন্তু সত্যি অনেক স্ট্রেস রিলিফ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু বসে মেডিটেটও করতে পারেন আপনারা। এই মনেস্ট্রির সমস্ত লামারা চলে গেছেন বোধগয়াতে, ওখানে আজকে পূজা আছে, তার জন্যই আজকে তাই ফাঁকা ফাঁকা। এই মনেস্ট্রিতে কিন্তু বছরে দুবার অ্যানুয়াল ফেস্টিভ্যাল হয়, যেটা মার্চ আর নভেম্বরে শুনলাম ওনাদের টিবেটিয়ান ক্যালেন্ডার ওয়াইজ হয়। এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলে এবং লাস্ট দিনে কিন্তু ঝাম ডান্স পারফর্ম করা হয়, ওটা খুবই ইন্টারেস্টিং। আপনারা চাইলে আসতে পারেন, অথবা এই জায়গাটা আসার বেস্ট টাইম হচ্ছে এপ্রিল টু জুন। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব ওল্ড রালং মনেস্ট্রিতে। তবে একটা কথা, এখান থেকে কিন্তু দারুণ মাউন্টেন ভিউটা পাওয়া যাচ্ছে, এবং ওপরে যদি আপনারা দেখেন এখানে কিন্তু একটা মেডিটেশন সেন্টারও আছে। পাঁচ মিনিটের একটু কম সময় লাগলো এই জায়গাটায় পৌঁছাতে, এবং এসেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ভুটিয়া ট্র্যাডিশনাল হাউস। এগুলো কিন্তু গভর্নমেন্ট অফ সিকিম দ্বারা প্রিজার্ভ করা হয়েছে। অদ্ভুত একটা সুন্দর স্ট্রাকচার, পুরানো ঐতিহ্য বহন করে আসছে সিকিমের, এবং এর ঠিক সামনেই আছে ওল্ড রালং মনেস্ট্রি। তো এই হচ্ছে মনেস্ট্রির প্রাঙ্গণ, পুরো খালি। এটা গভর্নমেন্ট অফ সিকিম দ্বারা পরিচালিত হয় এবং নিউ মনেস্ট্রিটা প্রাইভেট। সো আজকে কোনো মঙ্ক বা লামাকেই দেখতে পাওয়া যাচ্ছে না, সবাই গেছেন বোধগয়াতে, একদম ফাঁকা। ওল্ড রালং মনেস্ট্রি থেকে একটু বেরিয়েই একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে চুচেডুঙা বা টাইটানিক ভিউ পয়েন্ট। এবার ড্রাইভার বলছেন যে যেহেতু ছোট গাড়ি, রাস্তা কিন্তু খুব খারাপ, তাই যাওয়া যাবে না। তাই আপনাদেরকে সাজেস্ট করব, যদি বোলেরো বা সুমো টাইপের গাড়ি নিয়ে আসেন তাহলেই কিন্তু এই রাস্তা দিয়ে ওখানে যাওয়া যাবে অ্যাকর্ডিং টু দ্য ড্রাইভার। এবার ওই পয়েন্টটাকে টাইটানিক ভিউ পয়েন্ট এই কারণেই বলে যে ওখানে একটা বড় পাথর আছে, যে পাথরের শেপটা অনেকটা টাইটানিক জাহাজের মুখটার মতো দেখতে। সেই জন্য আমাদের যাওয়া হলো না এবারে। আপনারা এলে ডেফিনেটলি ওই জায়গাটা যাবেন। যেহেতু আজকে আমরা মেন টাউনেই ঘোরাফেরা করছি, তাই ঘুরতে ফিরতে আবার চলে এসেছি আমরা লাঞ্চ করতে হোটেল বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে। এখানে খেয়ে দেখি এখানের খাবারের কোয়ালিটি কেমন। গরম গরম লাঞ্চ টেবিলে সার্ভ করা হয়েছে, রাইস, তার সাথে আছে আলু ভাজা, এখানে আছে মিক্সড ডাল, আর এখানে আছে চিকেন কারি। এখানে কিন্তু খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতে এসে লাঞ্চও করতে পারেন, আর এখানে যেরকমটা বললাম স্টে করলে কিন্তু রাত্রে দিনে যখন ইচ্ছা আপনারা বুদ্ধা পার্কে ঢুকতে পারবেন। স্ক্রিনের ওপরে আমি একটু মেনু কার্ডটা দিয়ে দেবো, আপনারা প্রাইসগুলো একটু চেক করে নেবেন। বুদ্ধা রেসিডেন্সির ঠিক পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে একটা মনেস্ট্রির, মানে ছয়খল্ডিং গুম্পা। যদি খুব ভুল না স্পেল করে থাকি তো স্ক্রিনের ওপরে দিয়ে দেবো, এখন সেটাই দেখতে যাচ্ছি। জায়গাটায় তেমন কোনো ট্যুরিস্ট নেই। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা চড়তেন আছে, প্রচুর মানে আছে এখানে, আর এখানে একটা গুম্ফা আছে। আজকে যে কটা জায়গায় গেছি তার মধ্যে আমার এই গুম্ফাটা সব থেকে বেশি ভালো লাগলো। পরিবেশটা একদম আলাদা, ফাঁকা ফাঁকা শান্তশিষ্ট, তার উপর এগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সত্যি মনেস্ট্রিটা ভীষণ সুন্দর, স্পেশালি বাইরের যে আর্কিটেকচারটা আছে দারুণ। ওয়ালগুলো এত সুন্দর করে ডিজাইন করা, দারুণ লাগছে।
রাবাংলা এলে ও যেমনটা বললো বুদ্ধ পার্ক মাস্ট ভিজিট, আমার কিন্তু ওটা লাগেনি। আমার এই মনেস্ট্রিটা লাগলো বা এই গুম্ফাটা লাগলো, এত সুন্দর, মানে এত সুন্দর গুম্ফা বা মনেস্ট্রি আমি হয়তো দেখিনি, আমার দেখা সেরা বলতে পারি আমি এটাকে। তো মাস্ট ভিজিট এটা আমার কাছে অন্তত। বুদ্ধা পার্কের ঠিক পাশেই কিন্তু নতুন আই লাভ রাবং লেখাটা তৈরি করা হয়েছে আপনাদেরই জন্য, ছবি তোলার জন্য। আর তার ঠিক নিচেই তৈরি হচ্ছে একটা অ্যাডভেঞ্চার পার্কের মতো জায়গা, যেখানে সামনে দেখা যাচ্ছে দুটো রেড পান্ডাকে বসে থাকতে, এখানে দেখা যাচ্ছে একটা বার্ড স্কাল্পচার, নিচে একটা বড় লেক আছে, জায়গাটার নাম হচ্ছে চোটজো, CHODZO। এবং এখানে মনে হচ্ছে পরবর্তীকালে জিপ লাইনিংও হবে, যেটা কনস্ট্রাকশন হচ্ছে। নিচে মনে হয় কিছু রেস্টুরেন্ট টাইপও হবে, বাচ্চাদের খেলার জন্য পার্কও আছে। তো ওভারঅল জায়গাটা কিন্তু বেশ সুন্দর। পরবর্তীকালে এলে কিন্তু এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন। বিকাল 4টে 4:30 পর্যন্তই ওপেন থাকে, একদম গাড়ি নিয়ে নিচে চলে যেতে পারেন। রা বাংলার মেন টাউনেও কিন্তু প্রচুর হোটেলস, এখানে কিন্তু প্রচুর দোকানপাট, ইভেন ATMও অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু চাইলে এখানেও থাকতে পারেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রা বাংলার একটা স্বল্প পরিচিত জায়গা, যেটা হচ্ছে কুনফেনলিং টিবেটিয়ান সেটেলমেন্ট। অ্যাকচুয়ালি এটা 1978-এ এস্টাবলিশ করা হয়েছিল, এবং যখন এটা এস্টাবলিশ করা হয়েছিল তখন প্রায় 812 জনের কাছাকাছি মেম্বার ছিল। এখন সেটা সদস্য সংখ্যা প্রায় দাঁড়িয়েছে 1200-র কাছাকাছি। এখানে প্রচুর ফ্যামিলিস আছে, প্রচুর বাড়ি আছে, যেখানে ম্যাক্সিমামই এদের জীবিকা হচ্ছে আর্মি বা কেউ কেউ এক্স আর্মি, অথবা যারা বাড়ির মহিলা আছেন বা বাড়ির লোকজন আছেন তারা উইন্টার সিজনাল বিজনেসের সাথে যুক্ত। এখান থেকে দাঁড়িয়ে এই দিকে দুর্দান্ত একটা সানসেটের ভিউ আমরা পাচ্ছি, এবং জায়গাটা কিন্তু বেশ ভালো। আপনারা যদি রা বাংলা আসেন তাহলে আপনারা সাইট সিইং যে জায়গাগুলো আছে তার মধ্যে এটাকে ইনক্লুড করতে পারেন। আমরা এখানটা এসেছি অনেকটা জায়গা জুড়ে গাড়ি নিয়ে, রাস্তাঘাটও খুব সুন্দর, ডেফিনেটলি আসতে পারেন এখানে। এখানে এসে আঙ্কেলের সাথে দেখা হলো। আঙ্কেল কিন্তু প্রথম থেকে আছেন এই সেটেলমেন্টে, আঙ্কেল আর্মিতে ছিলেন। তো আঙ্কেলের সাথে একটু গল্প করছিলাম, কোনটা কি জানছিলাম। আঙ্কেল ও কালাবেলা কে হ্যাঁ? सबसे उत्तर में जंगल के बीच में एक टिकरी है ना, हाँ हाँ। वो जो पुराना लाब्जे गुम्बा है, बहुत पुराना, अच्छा तकरीबन जो है 100 साल से ज्यादा हो गया होगा। अच्छा। और मैडम वो पीला वाला जो है ना, हाँ हाँ। वो सिक्किम का बहुत पुराना मंदिर है, गुरुम बच्चे का, ये बोलते हैं रालंग गुम्बा बोलता है। अच्छा। थैंक यू सो मच अंकल, इतना अच्छे से हमको बताने के लिए। थैंक यू। बाय बाय। बाय बाय। बाय। দিনের শেষে এটুকু বুঝলাম, রা বাংলা যদি কেউ এক্সপ্লোর করতে চান, মানে সাইট সিইং হিসেবে দুপুর পর্যন্ত যা ইচ্ছা ঘুরুন, বিকালবেলা লাস্ট যে মনেস্ট্রি দেখালাম ওখানটা গিয়ে টাইম স্পেন্ড করুন, আর তারপরে চলে আসুন এই তিবেটিয়ান সেটেলমেন্টে, যেখানে এই অপূর্ব সানসেট আপনারা এনজয় করতে পারবেন। আর তার সাথে তো কাঞ্চনজঙ্ঘা রয়েইছে আমাদের প্রিয়। জাস্ট দিনটা ভালো হয়ে গেল। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। आंटी बिस्किट छ? कौन सा बिस्किट छ? ये छोटा छोटा कुत्ता के लिए दिनुस ना। আজকে কিন্তু ওয়েদার দারুণ ক্লিয়ার, সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখনও দেখতে পাওয়া যাচ্ছে। হোপ কালকেও আমরা এরকম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কারণ কালকে আমরা এক্সপ্লোর করব রোম্যান্টিক সিটি পেলিং। গাড়ি করে আজকের মতো সাইট সিইং কমপ্লিট করে আবার আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, এবং এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বুদ্ধা পার্কের লাইটগুলো জ্বলে গেছে। এখন একটু হোমস্টেতে যাই, রেস্ট নিই। এই হোমস্টে থেকে দুটো মনেস্ট্রি পায়ে হেঁটে ঘোরা যায়, এবং হোমস্টে যেই লেকের নাম অনুসারে হয়েছে 7 মিরার লেক, ওটাও কিন্তু ঘোরা যায়। আমরা ওখানেই যাচ্ছি,
এই যে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে এবং এই রাফ রোড দিয়ে আমরা এখন যাব। তো জাস্ট 2 মিনিট হাঁটার পর চলে এসেছি আমরা ডোলিং মনেস্ট্রিতে। বেশ বড় প্রাঙ্গণ, ওপরে রয়েছে মনেস্ট্রি এবং এগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং মনে হচ্ছে দেখে। তো একটু ওপরে গিয়ে দেখি। এই মনেস্ট্রিটাও কিন্তু অত্যন্ত সুন্দর ছিল কালকের মতনই। আর এখন আমরা এখান থেকে যাচ্ছি 7 মিরার লেকে, যেটা ওইখানে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওটা ঠিক পিছন দিকেই। তো এই হচ্ছে 7 মিরার লেক, আর তার ঠিক পাশেই আছে আরেকটা মনেস্ট্রি, অর্থাৎ ডোলিং মনেস্ট্রি থেকে কিন্তু এই মনেস্ট্রিটা দেখতে পাওয়া যায়। খুব পিসফুল একটা জায়গা, প্রচণ্ড ঠান্ডা এখন সকালে। তো আমরা এখন যাচ্ছি আমাদের আজকে লাস্ট পয়েন্টে, দ্যাট ইজ বোন মনেস্ট্রি। আমাদের হোমস্টে থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। আমরা আজকে পেলিং বেরিয়ে যাচ্ছি, তো পেলিং যাওয়ার পথেই ওই জায়গাটা কভার করছি। আপনারা চাইলে রাবাংলাতে থেকেও কিন্তু ওই জায়গাটা কভার করতে পারেন। তো এটাই হচ্ছে মেন রাস্তার পাশেই একদম বন মনেস্ট্রি। এটা বেসিক্যালি লেপচা যে শ্রেণীটা আছে তাদেরই একটা মনেস্ট্রি, আমাদের দাদা বললেন। আর এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা, চলুন একবার দেখে আসি। কিছু সিটিং এরিয়া আছে আর পিছনে দেখা যাচ্ছে দারুণ কাঞ্চনজঙ্ঘা। তো এই ছিল মোটামুটি আমাদের রাবাংলা ঘোরা। এগুলো বাদ দিয়েও কিন্তু কিছু জায়গা আছে, আপনারা চাইলে যেতে পারেন, আমরা স্ক্রিনের উপরে দিয়ে দেবো। আর একটা কথা, যারা শেয়ার গাড়ি করে শিলিগুড়ি থেকে রাবাংলা আসবেন তাদের কিন্তু আমাদের হোমস্টেতে স্টে করতে গেলে রাবাংলা স্ট্যান্ড থেকে কিন্তু একটা গাড়ি হায়ার করি যেতে হবে। সেক্ষেত্রে 150, 200 বা 250 টাকার মতো খরচা হতে পারে। বাকি বাদ রাবাংলার এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ভালোই ছিল এবং আশা করি আপনাদেরও সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি। তাও যদি কিছু বাকি থেকে যায় ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবেন, আমরা চেষ্টা করবো রিপ্লাই দিতে। আর রাবাংলা থেকে এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি পেলিং, যেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন এই সাউথ ওয়েস্ট সিকিম সিরিজ। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নোটিফিকেশন বেল অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই দেখতে থাকবেন সায়াল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।